চট্টগ্রাম বারাউলিয়ার পূর্ণভূমি। এখানে মাজারে হাত দেওয়া, মসজিদে হাত দেওয়া, মন্দিরে হাত দেওয়া সেটা সাধারণ ছাত্র জনতা মেনে নেবে না ইনশাআল্লাহ। আবার এই দেশ বদরের যুদ্ধ পরিণত হবে যদি আমাদের সুন্নিয়তের বিরুদ্ধে একটা আঙ্গুল তুলে আমরা দুইটা আঙ্গুল তুলতে রাজি। জমিতুল ফালা জাতীয় মসজিদ লয় সিনেমিনি নকিল্লু। যদি সুন্নিয়ত টিকে রাখতে আরেকটা যুদ্ধ হবে, বাংলার জমিনে সুন্নিয়ত ইনশাল্লাহ টিকে থাকবে। আমরা উড়ে আসি নাই, আমরা বাংলাদেশের বাসিন্দা। এই নারায় রিসালাত, নারায় গৌসিয়াকে বন্ধ করার জন্য বাংলার জমিনে আবার এই দেশ বদরের যুদ্ধ পরিণত হবে। আবার এই দেশ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে কারবালার প্রান্তরে যেভাবে ইমাম হুসাইনি জজবা হয়েছিল, ইসলামকে জিন্দা করার জন্য যে জজবা হয়েছিল, আবার এই বাংলার জমিন, এই জমিতুল ফালা মসজিদ সারা বাংলাদেশের যে সুন্নি আপামর জনতাকে চিহ্নিত করে তাদের সহযোগী ষড়যন্ত্র করতেছে আমাদের ইমাম মুয়াজ্জিম খতিবকে সরিয়ে দেওয়ার জন্য। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা আমাদের ইমাম মুয়াজ্জিমকে যদি সরিয়ে দিতে চান, আপনাদেরকে বাংলার জমি থেকে সরিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। সুন্নি জনতা আজকে এখানে জমিতুল ফালা জাতীয় মসজিদে আমরা একত্রিত হয়েছি, কিন্তু দুষ্কৃত আলেমরা সুন্নি আলেমদের বিভিন্ন প্রচারণা চলছে, আল্লাহর ওলি ইকরামদের মাজার নিয়ে বর্ণনা করতেছে। জমিতুল ফালা দীর্ঘদিন ধরে যে জমিতুল ফালা মসজিদে আমরা সুন্নি দাবি করতেছি, আজকে আমরা আসছি এখানে জমিতুল ফালা মসজিদ নাকি আজকে জুমা পড়াতে দিবে না, সেজন্য আমরা আসছি এখানে। অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ, ডক্টর ইউনূস সাহেবের প্রতি অনুরোধ, আমাদের এই আজকের দাবি যারা করতেছে জুমার নামাজ পড়াতে দিবে না, মসজিদ দখল করতেছে, আল্লাহর ওলির গ্রামের মাজার হামলা করতেছে, তাদেরকে নিম্ন আদালতের ফাঁসি আমরা দাবি করতেছি। আমরা ওদের নিম্ন আইনের মাধ্যমে জুতার মালা গলা দিয়ে ফাঁসির দাবি করতেছে অন্তর্কালীন সরকারের মাধ্যমে। জমিতুল ফালা জাতীয় মসজিদ লয় সিনেমিনি নকিল্লু। এভাবে সুন্নি করলে হুক্কান যদি তরিকায় মেজবানদারি তরিকায় যদি গৌসিয়া কমিটি বাংলাদেশ লামে দেয় অতি শীঘ্রের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত একই আর সুন্নি করলে দুর্বল বেপু আজ হতিব সাহেব আবু তালাফ আলো দিরুজুর হদি এত সুন্নি বেপু সুন্নি অকল যদি মারাল নামে নবীর নবী অকল যদি মারাল নামে সেই স্ত্রীগুলো আশিক যদি মারাল নামে ধরে রাখতে পারবে না। যদি সুন্নিয়ত টিকে রাখতে আরেকটা যুদ্ধ হবে, বাংলার জমিনে সুন্নিয়ত ইনশাল্লাহ টিকে থাকবে। আজীবন আমরা সুন্নিরা চাই বাংলায় স্বাধীনভাবে চলতে। সুন্নিয়ত আমাদের মিলাদ কিয়াম রসুলের সুন্নত জারি করতে আমরা সুন্নিরা সবসময় চাই এই বাংলার জমিনে। তাই প্রয়োজন আমরা আরেকটা যুদ্ধ করব, রক্তাক্ত নিজের রক্ত দিয়ে দিব, তারপরেও সুন্নিয়ত বাংলার জমিন থেকে মুছতে দিব না ইনশাল্লাহ। আমাদের সুন্নি মসজিদ যেগুলো আছে ওগুলো থেকে ওয়াহাবি এবং যারা আমাদের বাতিলেরা আমাদের সুন্নি আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, তা এবং বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে এবং হিন্দুদের মন্দির এগুলো ভেঙে দিচ্ছে। তাই আমরা আজকে এই জমিতুল ফালা মসজিদ থেকে আমরা এটার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি আমরা ছাত্ররা দেখিয়ে দিয়েছি আমরা ছাত্ররা কি করতে পারি, এবং আমরা আবার দেখাই দিব যদি আমাদের সুন্নিয়তের বিরুদ্ধে একটা আঙ্গুল তুলে আমরা দুইটা আঙ্গুল তুলতে রাজি। আমরা সুন্নিরা আবার আজকে জমিতুল ফালা জাতীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, যদি বাতিলেরা যদি আমাদের সুন্নিদের সাথে লড়াই করতে চায় আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই সৈনিকেরা আবার গর্জে উঠবো। এখন যদি আমরা মন্দির বলেন, মসজিদ বলেন, মাজার বলেন, এগুলোতে নিজ ভাবে স্বাধীনতা আছে বাংলাদেশের মধ্যে। এখন যদি আমরা বলি না মসজিদ আমি দখল করব, মাজার আমার মাইন্ডের বিরুদ্ধে কেন, আমি ওইটার বিরোধিতাই করব, ভেঙে দিব, এটা হচ্ছে আবার নতুন বৈষম্য সৃষ্টি করা। আমি আমার ভাইদের কাছে অনুরোধ করছি যে আপনারা আবার বৈষম্য সৃষ্টি করিয়েন না, যদি আবার উত্তেজনা হয় দেশের আবার ক্ষয়ক্ষতি হবে। মসজিদ থেকে আমাদের সুন্নি ইমামদেরকে গাদ ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, সেজন্য কিন্তু সাধারণ ছাত্র জনতা এই আন্দোলন করে নাই, এত বড় রক্তক্ষরণ করে নাই, রক্ত দেয় নাই, নিজের রক্ত দিয়েছে একমাত্র বৈষম্য দূর করার জন্য। বৈষম্য দূর করতে গিয়ে যদি আবারও বৈষম্য শিকার হতে হয়, সুন্নি জনতা যারা আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং জামিয়ার
অনেক ছাত্র মেডিকেলে ভর্তি রয়েছে এবং এরা জেল খেটেছে। এটা কোনো দলের নয়, এটা সাধারণ ছাত্রদের। এই সাধারণ ছাত্রদের এই আন্দোলনকে যদি কেউ ফায়দা লুটতে চায়, সেটা সাধারণ ছাত্র জনতা মেনে নেবে না। আজকে আমার আবু সাইদ ভাইরা ওনারা শহীদ হয়েছে কি জন্য? বাংলাদেশকে, যাতে বাংলাদেশের মানুষ শান্তিভাবে বসবাস করতে পারে, সেই জন্য তারা আজকে শহীদ হয়েছিল। কিন্তু এই জমিয়াতুল ফালা ওরা দখল করতে, কিন্তু ইনশাল্লাহ আমরা যখন আসছি ওরা দখল করতে পারে নাই। আমি সব সুন্নিদেরকে আমি বলতেছি, আপনারা সবাই এখন ঐক্য হতে হবে। যদি আমরা ঐক্য হতে পারি, ইনশাল্লাহ কেউ কোন কাফের আমাদের সামনে আসতে পারবে না। লক্ষ লক্ষ সুন্নি এখনো পর্যন্ত নীরব আছে। নারায়ে তাকবীর, নারায়ে রাসালাত, নারায়ে গাউসিয়া। আর যদি হুমকি দুমকি দেওয়া হয়, মসজিদ মাজার আঘাত করা হয়, উপাসনায় আঘাত করা হয়, সর্বস্তরের সুন্নি জনতা আবার একটা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা নস্যাৎ করতেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির যারা ধ্বংস করতেছে, যারা অপকর্মে লিপ্ত আছে, তাদেরকে আমরা চিহ্নিত করতেছি। ঐক্য হতে হবে, ঐক্যের মাধ্যমে সুন্নিয়তের জয়গান শুরু হবে ইনশাল্লাহ। যারা এই মাজারকে ভেঙে বাংলাদেশের 64 মানুষের জেলার মানুষের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করেছেন, তাদেরকে বলতে চাই, চট্টগ্রাম হচ্ছে মদিনাতুল আউলিয়া। এখানে যে সমস্ত মানুষরা মানে বাইর থেকে এসে মসজিদ দখল করেছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যদি মাঠে নামি, আমরা কিন্তু কখনো এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। সেজন্য আপনারা অতি তাড়াতাড়ি, আমরা শেরে বাংলার গর্জনে অতি তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ব। আপনারা কিন্তু সোচ্চার হন, যে যেখান থেকে এসেছেন, আমরা উড়ে আসি নাই, আমরা বাংলাদেশের বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে বাংলাদেশকে যেমন করে আপনারা ইতিহাস রচনা করেছে, আমরা রচনা করতে পারি। আমরা রক্ত দিতে, প্রাণ দিতে দ্বিধাবোধ করব না। আপনারা যেখান থেকে আপনারা যাযাবরের মতো মসজিদ দখল করেছেন, আপনারা আপনার গন্তব্যে ফিরে যান। আমাদের মসজিদ আমাদেরকে দিয়ে যান অতি শীঘ্রই। আমরা যদি খেপে যাই, গরম হয়ে যায়, আমাদের প্রাণ দিতে কাফনে কাপড় পরে আমরা চলে আসবো। অতঃপর আমরা সরে যান, আমাদের মসজিদকে আমাদেরকে ফিরিয়ে দিন। ইমাম খায়রুদ্দিন জালখান আলী কিতাবে আলমের মধ্যে উল্লেখ করেছেন, শাহজালাল আলী আমন থেকে এসেছে, বিভিন্ন অলিরা আমন থেকে এসেছে, কোন ব্যক্তিগত দ্বারা সুন্নিয়ত থাকবে না। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করেছেন, ইয়ামা তাবিয়াদ্দু জুহুন ওয়া তাসাদ্দু জুহুন, কিয়ামতের ময়দানে দুই দলে বিভক্ত হবে। এক দল থাকবে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এত কষ্ট করে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ছাত্র জনতা যে বৈষম্য আন্দোলনকে সফল করেছে, এই আন্দোলনকে যারা আবার অসফলতার মুখে ঠেলে দিতে যাচ্ছে, এই উপায়টা যারা অবলম্বন করার চেষ্টা করছে, আমরা ছাত্র জনতা যদি আবার মাঠে নামি, তারাও ইনশাল্লাহ টিকে থাকার চেষ্টা করতে পারবে না। কিছুদিন পূর্বে একজন আলেম, দেশের শীর্ষস্থানীয়, উনি এই মসজিদকে দখল করার জন্য বিভিন্ন রকমের হুমকি দিয়েছিল, কিন্তু এটা মুসলমানদের জন্য কোনো অবস্থাতে কাম্য নয়। আমরা সুন্নি মুসলমান জনতা নয়, শুধু সমগ্র মুসলমান বিশ্বাসী ইমানদাররা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এরকম আমাদের মধ্যে বিভিন্ন বৈষম্য ছিল, আমাদের ধর্মের মধ্যে এখনো বৈষম্য আছে, আমরা ইসলামের মধ্যে কোনো অবস্থাতে বৈষম্য চাই না। হজ সিন্ডিকেটের হজের মধ্যেও কোনো বৈষম্য চাই না। এগুলো একেবারে প্রতিরোধ করতে হবে। আরো কিছু দাবি জানাচ্ছি, আমাদের সুন্নি মুসলমানরা আমাদের মসজিদ এবং কিছু ধর্মীয় বৈষম্য আউলিয়া ইকরামের মাজারে আগুন দিয়েছিল, আমরা এগুলোর বিচার চাই আর সুষ্ঠু সমাধান চাই।